একদিন হঠাৎ করে মসজিদ কমিটিরা মিলে তারা ঠিক করলো যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হবে। কেন? হযরতে বিলাল ছিল কালো, হযরতে বিলাল ছিল তোতলা, বিলালের কণ্ঠ ভালো ছিল না, ওই জন্য মসজিদ কমিটিরা বিলালকে বাদ দিল। দিয়ে একটা কারি সাহেব যার কণ্ঠ খুব সুন্দর সেরকম একটা মুয়াজ্জিন রাখা হলো। সে আজান দেবে, ভালো করে শুনবেন আজানের কত মর্ম, আজান কি জিনিস। যখন মুয়াজ্জিনরা আজান দেয় আমরা অবহেলা করি, এই আজানকে নিয়ে কবি কত সুন্দর কথা বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই বেলাল, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তো তোতলা। আচ্ছা হচ্ছে হচ্ছে, তোমার কণ্ঠ তোতলা, তুমি আজান দিতে পারো না, তোমাকে মুয়াজ্জিন ডাকা হবে না, তোমাকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলাম, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করলাম, যাও তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল কাঁদতে কাঁদতে মনে ব্যথা নিয়ে বেদনা নিয়ে হযরতে বিলাল বাড়ি চলে গেল। নতুন একটা মুয়াজ্জিন ডাকা হলো নবী পাকের মসজিদে। খুব মন দিয়ে শুনুন গজলটা। তারপর কি হয়? একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আর মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে দেখেন গজল কারে শোনাচ্ছে আমি নিজেও জানি না, তারপরে শোনাচ্ছি। তারপর দেখেন হযরতে বিলাল বাড়ি চলে গেল। এদিকে নতুন মুয়াজ্জিন যে সেটেল হলো, প্রথম আজান দেবে, ফজরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। মসজিদে আসার পর ফজরের সময় হয়ে গেল, ওই সময় নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে বিলাল বাড়ি বসে বসে কাঁদে, আর নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন ভাবছে হয়তো আমি নতুন, আজকে প্রথম আজান দিচ্ছি, হয়তো সময়ের একটু গন্ডগোল হয়েছে। তা কি করলো, কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হেঁকেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন পেরেশানিতে পড়ে গেল যে বেলালে একবার আজান দিলে সঙ্গে সঙ্গে সকাল হয়ে যায়, আর আমি দুবার আজান দিলাম এখনো সকাল হয় না। ওই সময় সাহাবায়ে কেরামগণ সবাই মসজিদে এসে হাজির। এই কি হয়েছে মুয়াজ্জিন, কি হলো? বলে দেখো ভাই, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। তখন সাহাবারা যুক্তি করে বলে, এই মুয়াজ্জিন আবার ওঠো তো দেখি, আবার ওঠো। আবার একবার মিম্বারে দাঁড়িয়ে আবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার একবার আজান হেঁকে দিল, তারপরেও সকাল হয় না। তিনবার আজান হয়ে গেল নবীর মসজিদে, নবী শরীফে আজান হয়ে গেল, সকাল আর হয় না। ওই সময় জিবরিল আমিন তাড়াতাড়ি করে নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনার মসজিদে আজান হলো না কেন? আমার নবী পাক তাড়াতাড়ি ধরপড় করে উঠে বিবিকে জিজ্ঞেস করছে, কি গো বিবি, মসজিদে আজান হয়নি?
বলে আজান হয়নি মানে আপনার যে নূতন মুয়াজ্জিন রেখেছেন ভুল করে 3 বার আজান দিয়েছে। আজান হয়নি মানে 3 বার আজান হয়েছে। তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে সে আজান শোনে। আপনার নূতন মুয়াজ্জিন 3 বার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা, আমার নবী পাক চলে গেল মসজিদে দৌড়ে দৌড়ে, যে দেখতে হবে ব্যাপারটা কি। তারপর দেখেন কি হয়। এবার ফজর ডাকে নূতন মুয়াজ্জিন, কাটে না আদাত যেমন সকালে হতো প্রতিদিন। এবার ফজর ডাকে নূতন মুয়াজ্জিন, কাটে না আদাত যেমন সকালে হতো প্রতিদিন। তিন বারে মেম্বারে উঠে আসান থেকে যায়, তারপরও কেন কাটে না রাত সকালে নাহি হয়। জিবরিল আমিন মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হতে বদর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আমার নবী চলে এলো মসজিদে। এই সাহাবারা কি ব্যাপার গো, কি হয়েছে, আজান হয়নি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ 3 বার আজান দিয়েছে, মুয়াজ্জিন সকাল হয় না। আহা, আমার নবী অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আবার জিবরিল আমিন চলে এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছে, যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে সকালের আলো দুনিয়ার মানুষ দেখতে পাবে না। আপনার নূতন মুয়াজ্জিন 3 বার কেন, যদি কাল কিয়ামত পর্যন্ত একাধারে আজান দিয়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত আর সকাল হবে না। বিলালকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন, আল্লাহর আদেশ এসেছে। আমার নবী বলল, এই সাহাবারা শিগগিরই যাও বিলালকে নিয়ে এসো। সাহাবারা বিলালের বাড়িতে গেল। আহা, হাফসি বিলাল সারা রাত না খেয়ে না দিয়ে নামাজের পাটিতে কাঁদতে কাঁদতে চোখের পানিতে যায় নামাজ ভিজে গেল। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ আমি ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি তো আমাকে কালো করেছো, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ যে মসজিদে আমার নবী ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন আমি, কেন আমাকে বাদ দেওয়া হলো? আল্লাহ আমার দোয়াকে কবুল করো, পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন তুমি বানিয়ে দাও। আল্লাহ দোয়াকে কবুল করেছে। সাহাবারা এলো, বিলাল চলো, নবী পাক ডাকছে। হযরত বিলাল গুটি 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 পায় মসজিদে এসে হাজির। আমার নবী সামনে দাঁড়িয়ে আছে। আহা, নবী পাককে দেখে বিলাল মুচকি হাসলো। আমার নবী পাক বলছে, বিলাল মেম্বারে ওঠো। হযরত বিলাল আস্তে আস্তে নবীর দিকে তাকাতে তাকাতে মেম্বারে উঠে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বিলাল উঠে বলল, আবার একবার বলল আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে আল্লাহ পাক সূর্যের আলোকে সারা দুনিয়ায় আলোয় আলোকিত করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলটা কি বোঝাতে চাইছি জানেন? আপনারা রাগ করবেন না। এই গ্রামের মাশাআল্লাহ, এই গ্রামের ইমাম মুয়াজ্জিন তো খুব ভালো। আমাদের নিউ টাউনের দিকে যারা যাবেন, ও আল্লাহ বাড়ি যাচ্ছি তখন ভোরবেলা, প্রত্যেকদিন ভোর হয়ে যায় বাড়ি যেতে যেতে, প্রোগ্রাম করে বাড়ি যাই। ভোরবেলা বাড়ি যাচ্ছি, আজান হচ্ছে, কোন কোন মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আজানের কি কোয়ালিটি রে ভাই, এই ভুল বলছি আমি? হ্যাঁ, ভোরের বেলা আজান হচ্ছে, যার যা ইচ্ছা, সব তো ঘুমোচ্ছে, বুড়ো বুড়ো লোক আজান দিচ্ছে, বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। কেউ কিছু জানা, যা জি যা পারছে বলে দিচ্ছে, বুঝলেন না? হযরত বিলাল যে মসজিদে আজান না আগলে, বিলাল আজান না আগলে সকাল হতো না, সেই আজানকে নিয়ে কত মানুষ ঠাট্টা করে। আজান দিতে পারে না, তারপরেও মসজিদে উঠে আল্লাহর ঘরে গিয়ে আজান হাঁকে। রাগ করবেন না বাপজিরা, আজান কি জিনিস পরের ছন্দে আপনাদেরকে শোনানো হবে। যারা হজ পাকে যায়, হজ করার জন্য যখন মসজিদে নববী শরীফে আজান হয়, হাজিরা থমকে দাঁড়িয়ে যায়, এক পা এগোতে পারে না। হজ পাকে আজান হচ্ছে মদিনা শরীফে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ থমকে দাঁড়িয়ে যাচ্ছে।
আর আমাদের এখানে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ নামটা ভালো করে নিতে পারে না। তারপর দেখেন কি হয়, হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও সোফারা আরজি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বেলাল যদি না হবে আযান, হবে না সকাল বেলাল যদি না হবে আযান, ভেসে আসে মিনার গন্ধে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। শেষ ছন্দ। এই যুবকেরা নামাজি হয় না কেন, কিসের জন্য জানেন? এই যুবকেরা ভুল টুটি মাফ করবেন, আমি যতটা বুঝলাম ততটা বলছি। ও ভাই, যদি মসজিদের আজান যদি শুনে অন্তর না কাঁপে, ভাই একজন যে ইমানদার হবে মসজিদের আজান শুনবে তার মন ছটফট করবে, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়বো। ভাই আমাদের আশেপাশে মসজিদের মুয়াজ্জিন না আজান হাঁকলে ছেলেরা এদিক মসজিদ হলে এদিক দৌড়ে পালায়, তাই না? ওই আজান বুকের মধ্যে যাচ্ছে না, তাদের স্মরণে যাচ্ছে না। আজানের কি শান, শেষ কথা কবি লিখছে দেখেন, আজান আল্লাহর প্রেমের টান নিয়ে আসবে, সেই কথা কবি লিখছে দেখেন। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়, তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান, তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বেশি ব্যাখ্যা দিয়ে বললাম না, সময় সংক্ষিপ্ত, অল্প মানুষ, বেশি রাত করব না, আমরা বিদায় নেব তাড়াতাড়ি। আরজি কল নিয়ে গজল। মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া জালিলু মেহেরবান, সবাই রাহিমু রহমান, ইয়া জালিলু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে, নিজে প্রতি সকাল বিকাল সাজে, নিজে প্রতি সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারবার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু
তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জিরে রাজি রে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথহারি বলে বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথহারি বলে বান্দা তোমার তুমি অন্তর যাবে বান্দা তোমার তুমি অন্তর যাবে তোমার কাছে ফিরে আরে कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे प्रभु तुमी बोले चोर सोल देवे ना बोलोनी देवे ना बोलोनी देवे
না হামজা জারে খালির বিজয় সময় তুমি বললে সরসর দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা জারে খালির বিজয় সময় তুমি বললে সরসর দেবে না বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আর সমাজ কেটে কেটে আদারেরা বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আর সমাজ কেটে কেটে আদারেরা পৃথিবীতে আর তুমি কবো দেবে না পৃথিবীতে আর তুমি কবো দেবে না বলে সোনালি দো বলনি দেবে না হামজা জারে খালির বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা জারে খালির বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানে আজারিতে বাতাসে বিষাদতা পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানে আজারিতে বাতাসে বিষাদতা পুনরায় বাঁচাও গো মোরাবাদ পুনরায় বাঁচাও গো মোরাবাদ কাটো আধারে গো বলনি দেবে না হামজা জারে খালির বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা জারে খালির বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে আচ্ছা বুড়ি মান্ডা আজকে মোটা ভাই গাক মোটা ভাই গাক নাকি আছে বাবারে আমার কলজে ছিঁড়ে যাচ্ছে এবার ভাই আচ্ছা তাহলে এটাই শেষ হ্যাঁ বুড়িমা এক ছন্দ গাইবো তারপর কমিটি ভাই তোমাদের গ্রামে আর কোনোদিন আসবো না ভাই আমি এটাই আমার শেষ আমি এইটাই আমার লাস্ট আর কখনো আসবো না বুড়িমাটা এক ছন্দ গাইবো তারপর তোমাদের একটু ফোলানোর জন্য এক ছন্দ গাইবো বাস শেষ ঠিক আছে চলো বুড়িমা গজল অনেকদিন ধরে আপনারা শুনছেন আজকে গাওয়ার মুড নেই বুড়িমাটা বাস্তবিক বলছি বুড়িমাটা গাওয়ার আজকের মুড ছিল না তো আচ্ছা জন্মা গাইবো আজকের বুড়িমা বাদ দিয়ে জন্মা গাই বুড়িরই পছন্দ একটা ছন্দ জাস্ট একটু গেয়ে দিচ্ছি আপনারা ইউটিউবে শুনেছেন যেহেতু লাইভ এক ছন্দ গাইছি তারপর ইনশাআল্লাহ আর কোনো রিকোয়েস্ট নয় কমিটি ভাইদের নিয়ে গজল বলে আমরা দর্শক আপনারা এখানে এসেছেন এই প্রশ্নটা সবার জন্য প্রথম বাচ্চাদের তারপর বড়দের তারপর মায়েদের বোনেদের চলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে মেহফিলকে সাজায় কত সুন্দর করে মেহফিলকে সাজায় সকলকে আমার
আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য। কমিটি ছেলেরা কেউ আছে এখানে? কমিটি ছেলেরা কেউ আছে? একজন নিচে আসতে হবে। কেউ নেই? কমিটি ছেলেরা কোথায়? যে যার মতো, তো যে যার মতো। এতক্ষণ কি ভাই আকাশে ছিলে নাকি? হ্যাঁ, এর সামনে একটু এসো। আসলে এখানে আজকের অনুষ্ঠান করে আমি মজা পাচ্ছি না, যে যার মতো কেউ আসছে কেউ যাচ্ছে, কেউ যে যার সঙ্গে গল্প করছে। তাকে আমরা ফেরেশতাদের গজল শোনাচ্ছি নাকি? বোঝা যাচ্ছে না ঠিক। যাক আলহামদুলিল্লাহ, যতক্ষণ থাকবেন আমরা গজল গেয়ে যাবো। একটা মাইক্রোফোন দেবো, যে হাত তুলবে তার কাছে একটু যেতে হবে, ঠিক আছে? একটু সাইডে দাঁড়ান, মাইক্রোফোনটা নিয়ে যাবেন। বাচ্চারা রেডি? রেডি? শোনো, তোমাদের প্রশ্ন ভালো করে মন দিয়ে আগে শুনতে হবে, প্রশ্ন বুঝতে হবে। আমি এমন প্রশ্ন করব তোমাদের জন্য সহজ প্রশ্ন, বড়দের একটু কঠিন করবো, তোমাদের সহজ প্রশ্ন, ঠিক আছে? ইসলামিক কোশ্চেন হবে তো? না জিজ্ঞেস করবো বাদাম কাকুর নাম কি? জানো তোমরা বাদাম কাকুর নাম? জানো না? শোনো, কবি লিখছে, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। শুনছো? মন দিয়ে শুনছো? প্রশ্নটা শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, মাইক দিয়ে দাও। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন, মানে ইন্তেকাল হয়েছিলেন? ভালো করে প্রশ্ন শোনো। তৃতীয় প্রশ্ন হলো, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো, নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন হাত তুলেছে? মাদ্রাসার ছেলেরা বাদ, মাদ্রাসার ছেলেরা বাদ। যাও ওইদিকে হাত তুলেছে, যাও। সেই বাচ্চা মেয়েটাকে আগে হাত তুলেছে, ওকে আগে দাও। ও যদি না পারে তখন এই ছেলেটাকে দেবে। তোমার নাম বলো, উঠে দাঁড়াও, মানে উঠে দাঁড়াও, তোমার নাম বলো, মাইকটা অন করো, ওটা টেপ একটু, হ্যাঁ ওটা বলো। তোমার নাম কি? নাজিরা সুলতানা। কি সুলতানা? নাজিরা সুলতানা। নাজিরা সুলতানা। এখানে বাড়ি তোমার? এখানে বাড়ি? এই গ্রামে বাড়ি? কোথায় বাড়ি? মাইকে হচ্ছে না তো, ঠিক আছে ভাই, ওর অফ করো না, ঠিক আছে, ও কাটছে, ঠিক আছে। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা। মাশাআল্লাহ, মক্কা শহরে। বলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন? হ্যাঁ, 63 বছরে। 63 বছর। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের মায়ের নাম আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ, দুধ মায়ের নাম হালিমা। সব বলে দিয়েছি তো। আমি জিজ্ঞেস করেছি নবী পাকের আব্বা মায়ের নাম করে, তিনটেই বলে দিয়েছে। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর, সুন্দর উত্তর দিয়েছে। তোমরা কেউ দুঃখ পেও না বাবা, ও যদি না পারতো আমি তোমাদের দিতাম। ওই বাচ্চা মেয়েটার জন্য একবার তাকবীর হবে, নারে তাকবীর, একটু জোরে দাও না, নারে তাকবীর। মাশাআল্লাহ, নিয়ে নাও, মাইক নিয়ে নাও। আমার তরফ থেকে বোনটার জন্য ছোট্ট একটা উপহার, একটুখানি পৌঁছে দিও। সুন্দর উত্তর দিয়েছে, তোমরাও জেনে নিয়েছো। এবার আমার বড় বড় ভাই বাবুরা, চাচারা যারা এখানে এসেছেন, উপস্থিত আছেন, আপনাদের প্রশ্ন, বইটা দিয়ে এসো। আপনাদের জন্য প্রশ্ন, বড়দের জন্য। দেখি কে বলতে পারে আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি লিখছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে,
কাবার গেলাম কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। একজন ভাই হাত তুলেছে, মাইকটা পাঠিয়ে দাও একটু। ভাই কই? প্রথম প্রশ্ন আমি করেছি, ওই যে ভাই হাত তুলেছে ওখানে। প্রথম প্রশ্ন করেছি কত বছর বয়সে নবী পাক নবুয়াত পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি। তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাভ, সেই গ্লাভের রং কি। আপনার একটু নামটা জেনে নেব। জাফর মোল্লা। মাশাআল্লাহ। আপনার কাছে প্রথম প্রশ্ন, নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়স। 40 বছর, একদম সঠিক উত্তর। সবাই শুনে নেবেন, যাদের জানা আছে তারা ভালো, যাদের জানা নেই শুনে নেন। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী কারামাল্লাহু হুজুর। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর। এবং শেষ প্রশ্ন, কাবা শরীফের যে গ্লাভ, এই গ্লাভের রং কি? কালো। কালো রং। কালো। খুব ভালো, খুব ভালো উত্তর, খুব ভালো। মাশাআল্লাহ, একবার তাকবীর হবে। নারে তাকবীর। কোচিরা জোরে দিন না বাবা, নারে তাকবীর। এত সুন্দরভাবে উত্তর দিয়েছে। আমার দাদা ভাইয়ের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, এই বইটা একটু দিয়ে দাও। এইবার শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। তবে এখানকার মা বোনেরা খুব ভালো, এটা আমি জানি, যেহেতু গত বছর আমি এসেছিলাম। আমি এটাও জানি যে এখানকার মা বোনেরা টিভি সিরিয়াল দেখে না, খুব ভালো, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারা বলে দেবে, এটা আমি বিশ্বাস করি। চলেন, আমার মায়েদের জন্য শেষ প্রশ্ন। কবি লিখছে, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত। আরে মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাইক নিয়ে যাও। আমার মায়েদের কাছে প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ খুশি হয়ে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম দিয়েছিল, সে নারীর নাম কি। তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। হাত তুলেছে কেউ? যে মা হাত তুলেছেন ওই মায়ের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। মা খাদিজাতুল কুবরা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাও সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। পায়ের তলায়। কার পায়ের তলায়? কি বলেছে ভাই? স্বামীর পায়ের তলায় বলেছে। হ্যাঁ, স্বামীর পায়ের তলায়। ওটা আরেকবার বলেন দিনই, সব ছেলেগুলো একটু বাঁচুক। খুব গন্ডগোল। স্বামীর পায়ের তলায় জান্নাত, তা ওলাউটো গুলো কারাতালি। স্বামীর পায়ের তলায় যদি জান্নাত হয়, ভুল বললাম আমি? স্বামী যদি কাজবাজ করে, ঠিক মাইক নিয়ে আসে, স্বামী যদি কাজবাজ করে বাড়ি এসে কষ্ট হয়ে গেছে, ধরো ভাত খুলে দিতে বলে, তখন ওই ওলাউটো কথাটা আগে মুখে চলে আসে, তাই না? তা স্বামীর পায়ের তলায় জান্নাত হলে এত স্বামী ডিভোর্স হয় কি করে? আহা, মনে রাখবেন এই স্বামী কি জিনিস আমি এখন আপনাদেরকে বলছি না। আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা গজলে আমি বর্ণনা করব যে স্বামীকে কেমন খিদমত করতে হবে, একটা নারীর জন্য স্বামী কতটা নিয়ামতের জিনিস, স্বামী কতটা দামি জিনিস, একটু পরে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। এই গজলটা এখানে শেষ করলাম। এরপর আমি আপনাদেরকে শোনাবো কিছু ঘটনামূলক কালাম। আমি যেটা বলছিলাম জাহিলিয়াত যুগ, গত বছর কি শুনিয়েছিলাম